আজকে আমরা যারা আমাদের ছাত্রছাত্রী আছেন ইগনু এমআরডি যারা বা ডিপ্লোমা প্রজেক্ট করছেন তারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে স্যার সিনপসিস নিয়ে যদি আপনি একটা আমাদের শর্টে একটা ভালো বুঝিয়ে দেন খুব ভালো হয়। আমি ঠিক করেছি একটা ভিডিও তৈরি করে সবাইকে পাঠিয়ে দেবো যাতে সহজে বুঝতে পারে। প্রথম হচ্ছে রিসার্চ বলতে আমরা কি বুঝি। রিসার্চ মানে যে ফাইন্ডিং দ্য ফ্যাক্টস এবং ফ্যাক্টস খুঁজে বের করা এবং তার সলিউশনও দেওয়া, শর্টে আমরা রিসার্চ বলি। আমাদের এমআরডি স্টুডেন্টদের ডিপ্লোমা এবং ডিগ্রি প্রত্যেকেরই একটা প্রজেক্ট বা ডিসার্টেশন তৈরি করতে হয়, তা সেটাকেই একটা রিসার্চ ওয়ার্ক বলা যায়। সেইটা আমাদের পড়ার আগে প্রথমে আমাদের টপিক ঠিক করতে হয়। টপিকটা হচ্ছে কি, যেটা আমি সহজে করতে পারবো, আমার দ্বারা সম্ভব, এরকম একটা বিষয় আমাকে বেছে নিতে হয়। অবশ্যই সেটা রুরাল এলাকায় হতে হবে। রুরাল এলাকা বলতে আমরা বুঝি যে সহজে পঞ্চায়েত এলাকা, কিন্তু ব্যাংকের একটা ডেফিনেশন আছে, পপুলেশন দিয়ে আরবান রুরাল ভাগ করা হয়। আমাদের সহজে বোঝার জন্যে আমরা পঞ্চায়েত এলাকাকে রুরাল এলাকা হিসেবে আমরা সেখানে স্টাডি করতে পারি। তাহলে আমরা এরিয়া সিলেকশন করলাম, রুরাল এরিয়া। এবার আমাদের বিষয় সিলেকশন করতে হবে এবং সেখানে বিভিন্ন ধরনের বিষয় থাকে। এখন এমপিরিক্যাল স্টাডি আমাকে করতে হবে। তা আমার পক্ষে যেটা সম্ভব সেরকম একটা স্টাডি আমাকে সেটা বিষয় সিলেক্ট করে নিতে হবে। তা আমি সহজে বোঝার জন্যে আমি মাইক্রো ক্রেডিটের বিষয়টা বলছি, যে ক্ষুদ্র ঋণ প্রকল্প, যেটা সরকারের স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, এখন আজীবিকা প্রোগ্রামের মাধ্যমে আমাদের পশ্চিমবাংলাতে আনন্দধারা, এই দারিদ্র দূরীকরণ প্রকল্প চলছে এবং বিভিন্ন এমএফআই তারাও এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র দূরীকরণ চেষ্টা করছে, যে মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল হিসেবে বলছি, অনেক আছে। আইসিডিএস হতে পারে, এডুকেশন হতে পারে, ড্রপ আউট হতে পারে, সোশিও ইকোনমিক স্টাডি হতে পারে, রুরাল ক্রেডিট হতে পারে। আমি একটা সহজে বোঝার জন্য এই ক্ষুদ্র ঋণের কথা বললাম। এরকম একটা আমাকে ক্যাপশন তৈরি করতে। ক্যাপশনটা কিরকম, যে স্টাডি অফ রুরাল উমেন, মানে বেসিক্যালি এম্পাওয়ারমেন্ট অফ রুরাল উমেন। তারপরে কেস স্টাডি কোথাকার একটা জায়গার নাম, পঞ্চায়েত ব্লকের নাম বা ডিস্ট্রিক্টের নাম দিয়ে একটা ক্যাপশন তৈরি করতে হয়, যেটাকে বলে টাইটেল অফ দ্য স্টাডি। এই টাইটেল অফ দ্য স্টাডি কিন্তু ছোট এবং টাইটেলের মধ্যে দিয়ে আমি কি করতে চাইছি বোঝা যাবে কোন জায়গায় করতে চাইছি। এরপরে আমাকে আসতে হবে ইন্ট্রোডাকশন। এখন ইন্ট্রোডাকশনটা সবসময় মাথায় রাখতে হবে যে আমি ইন্ট্রোডাকশনের মধ্যে আমাকে জাস্টিফাই করতে হবে যে এই জায়গাটাতে কেন আমি স্টাডি করছি, আমি এই জায়গাটা কেন সিলেক্ট করলাম, এই বিষয়টা কেন সিলেক্ট করলাম, এটাকে আমাকে জাস্টিফাই করতে হবে। এই জাস্টিফাই করার জন্যে আমাকে ব্যাকগ্রাউন্ড স্টাডি করে দেখতে হবে, যে ওই এরিয়া ফিল্ড ভিজিট করতে হবে, ওই এরিয়া সম্বন্ধে যে সমস্ত ইনফরমেশনগুলো আছে সেগুলো কালেকশন করতে হবে। করে একটা প্রাইমারি স্টাডি করে আমাকে একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমাকে জাস্টিফাই করতে হবে যে আমি এই জায়গাটাতে কেন স্টাডি করতে চাইছি। এবং এই ইন্ট্রোডাকশনে কিন্তু এটাকে আমাকে বোঝাতেই হবে যে আই হ্যাভ টু জাস্টিফাই দি পারপাস অফ স্টাডি। এবং এটা করার জন্য আমাকে দুটো সাহায্য দিতে হবে, একটা যে সমস্ত অ্যাভেলেবেল ডাটা আর ফিল্ড ভিজিট। মনে রাখতে হবে যে স্টাডি দু ধরনের হতে পারে, প্রাইমারি স্টাডি, সেকেন্ডারি স্টাডি। প্রাইমারি স্টাডি হচ্ছে ফিল্ড স্টাডি করে রিপোর্ট লেখা, আর সেকেন্ডারি স্টাডি হচ্ছে বিভিন্ন ইনফরমেশনগুলো কালেকশন করে তার বেসিসে রিপোর্ট তৈরি করা। সাধারণত আমরা প্রেফার করব প্রাইমারি একটা এরিয়া ধরে কোনো বিষয় ধরে স্টাডি করা রুরাল এলাকায়। তাহলে আমরা সেইটাই প্রথম ইন্ট্রোডাকশন লিখলাম। ইন্ট্রোডাকশনের পরে আমাকে লিখতে অবজেক্টিভ অফ স্টাডি। আমি এই কেন স্টাডিটা করতে চাইছি সেটা কিন্তু আমাকে অবজেক্টিভে 1, 2, 3, 4 করে আমাকে লিখতে হবে, অবজেক্টিভ অফ স্টাডি। এবং এটা আমাকে যখন আমি ব্যাকগ্রাউন্ডটা স্টাডি করছি তখনই আমার বুঝতে হবে যে আমি কেন এটা করতে চাইছি। যেমন যদি ক্ষুদ্র ঋণটা ধরি, তাহলে আমাদের অবজেক্টিভটা কি, যে ক্ষুদ্র ঋণের মাধ্যমে মেয়েরা কিভাবে এম্পাওয়ারমেন্ট হচ্ছে, মেয়েরা কি কি ধরনের এন্টারপ্রাইজ তৈরি করেছে, এরকম একটা বললাম। এরকম 3-4টা অবজেক্টিভ দিয়ে অবজেক্টিভ স্টাডি হবে। অবজেক্টিভ স্টাডির পরে তখন আমাকে আসতে হবে মেথোডোলজি পার্ট। অনেকে আবার রিভিউ অফ লিটারেচার আগে করেন, কিন্তু আমার মনে হয় ওই পরে মেথোডোলজিটা করাটা ভালো। মেথোডোলজিকে
আমরা কতগুলো ভাগ করে নিতে পারি। প্রথম মেথোডোলজি প্রথম যেটা হচ্ছে কি, যে আমাকে একটা স্যাম্পলিং, আমি যে এরিয়াটা বেস ঠিক করেছি সেই এরিয়াটাকে আমি যে বিষয়টা করব তারপরে একটা স্যাম্পলিং করতে, স্যাম্পলিংটাকে আমরা এইভাবে ভাবতে পারি। যেমন আমরা যখন কোনো কিছু রান্না করি, চাল ভাত রান্না করি, তখন দু একটা থেকে চাল তুলে নিয়ে বুঝতে পারি যে ভাতটা সিদ্ধ হয়েছে কিনা। বা এক বস্তা চালের মধ্যে যদি আমরা কয়েকটা চাল বের করে নিই, চাল কোয়ালিটি চাল আসে বোঝা যায়, সহজ হয়। রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার। এইবার স্যাম্পলিংটাকে দুটো ভাগ করে, প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং। স্যাম্পলিং এ অনেক আছে, সে ডিটেলস পরে আলোচনা হবে। এই স্যাম্পলিং করে আমি যে বিষয়টা করব সেটাকে এমনভাবে স্যাম্পলিং করতে হবে তার যেন ক্যারেক্টারটা রিপ্রেজেন্টেটিভ হয়। স্যাম্পলিং করার পরে আমাকে টুলস অফ ডাটা কালেকশন, এবার আমি ডাটা কালেকশন করব। ডাটা মানে আমি ফিল্ডে ভিজিট করে স্টাডি করে আমার রিকোয়ার্ড যে ইনফরমেশন দরকার সে ডাটা কালেকশন করব। এই ডাটা কালেকশন করার বিভিন্ন পদ্ধতি আছে। একটা কোশ্চেনিয়ার তৈরি করতে হয়, স্ট্রাকচার কোশ্চেন বা আনস্ট্রাকচার কোশ্চেন, এটা একটা আছে। আর এই বাদেও অবজারভেশন আছে, পার্টিসিপেন্ট অবজারভেশন, নন পার্টিসিপেন্ট অবজারভেশন। কোশ্চেনিয়ার এটা, এই ডাটা কালেকশনকে আমরা বলতে পারি টুলস অফ ডাটা কালেকশন। টুলসটা কি, যেমন আমরা যদি আমার গায়ে জ্বর হয়েছে কিনা আমরা থার্মোমিটারকে বুঝতে পারি যে আমার গায়ে জ্বর হয়েছে কিনা, দিস ইজ টুলস। সেরকম আমি যখন স্টাডি করছি, আমার ইনফরমেশনগুলো কালেকশন করছি এই কোশ্চেনিয়ারের মাধ্যমে। সেই কোশ্চেনটা কি, একটা আনস্ট্রাকচার, একটা স্ট্রাকচার কোশ্চেন। সেই আনস্ট্রাকচার কোশ্চেনের আবার স্ট্রাকচার করতে মধ্যে দুরকম ভাগ থাকে, ওপেন এন্ডেড কোশ্চেন, ক্লোজ এন্ডেড কোশ্চেন, যেটা আমরা ডিটেলস পরে আলোচনা করব। এবার একটা হচ্ছে পার্টিসিপেন্ট অবজারভেশন আর একটা হচ্ছে নন পার্টিসিপেন্ট অবজারভেশন। এইটার মাধ্যমে আমরা ফিল্ডে ডাটাগুলো কালেকশন করব। যে এরিয়াটা আমি সিলেক্ট করে নিয়েছিলাম, যে বিষয়টা সিলেক্ট করেছিলাম, যেভাবে স্যাম্পলিং করেছিলাম, সেই রেসপন্ডেন্টকে আমরা এইভাবে ডাটাগুলো কালেকশন করব। ডাটা কালেকশনের পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি, যে আমাদের একটা হাইপোথিসিস আছে। হাইপোথিসিসটা কি, যে আমরা প্রেডিকশন করছি যে এটা হতে পারে, ইমাজিন করছি প্রেডিকশন করছি, এবং সেইটা আমি ফিল্ডে স্টাডি করে দেখব যে আমার প্রেডিকশনটা কোনো কাজে লাগলো কিনা। তা সেটা হচ্ছে হাইপোথিসিস। তাহলে এবং সেই হাইপোথিসিসটা আমাকে লিখতে, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে ক্ষুদ্র ঋণের মাধ্যমে আমার ধারণা হচ্ছে যে ঋণ নিয়ে মেয়েরা স্বনির্ভর হয়েছে, ইকোনমিক্যালি এম্পাওয়ারমেন্ট হয়েছে, এটা হচ্ছে আমার হাইপোথিসিস। কিন্তু আমি ফিল্ডে স্টাডি করে বুঝতে পারবো যে এই হাইপোথিসিসটা ঠিক হলো কি না ঠিক হলো, সেটা হচ্ছে আমার টেস্টেড হবে, হাইপোথিসিস টেস্ট করা হবে। তাহলে সে হাইপোথিসিস টেস্টেড হলো। তাহলে একটা হলো হাইপোথিসিস গেল, টুলস অফ ডাটা কালেকশন গেল, স্যাম্পলিং গেল, এবং আমি ডাটা কালেকশনের দুটো ভাগ বললাম। এইভাবে আমাকে মেথোডোলজিটা, এইভাবে আমাকে মানে ইনফরমেশন করে ডাটাগুলো কালেকশন করতে ফিল্ড থেকে, প্রাইমারি স্টাডি ক্ষেত্রে। এবার হচ্ছে আমার রিভিউ অফ লিটারেচার। রিভিউ অফ লিটারেচার বলতে আমি কি বুঝি? রিভিউ অফ লিটারেচার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড স্টাডি, আমি যে বিষয়টা নিয়ে লিখবো সেই বিষয় সম্বন্ধে আমাদের ব্যাকগ্রাউন্ড স্টাডি আমাকে বিভিন্ন জায়গা থেকে করতে, কোথার থেকে, গভর্নমেন্ট রিপোর্ট হতে পারে, পাবলিশ বুক হতে পারে, বা বিভিন্ন ধরনের স্টাডি রিপোর্ট হতে পারে। এই বিভিন্ন রিপোর্ট পড়ে আমাকে রিভিউ অফ লিটারেচারটা লিখতে হবে। অন্তত 19-20টা বই পড়ে রিভিউ অফ লিটারেচার লিখতে হবে, এবং সেখানে রিভিউ অফ লিটারেচারের নিচে প্রত্যেকের সোর্সটা লিখতে হবে। এবং তাহলে এটা অবজেক্টিভটা কি, যে ব্যাকগ্রাউন্ড স্টাডি, আমি যেটা করছি তার ব্যাকগ্রাউন্ড নলেজটা আমার বিভিন্ন রিপোর্ট করে হলো, এবং আমি দেখতে পেলাম যে আমি যেখানে কাজ করছি সেখানে এই ধরনের কোনো স্টাডি হয়নি, তারপরে রিসার্চ গ্যাপ আমাকে লিখতে হয়। এইবার আমার রিভিউ অফ লিটারেচার পরে আমাকে এইবার পুরোপুরি আমাকে রিপোর্ট তৈরি করবো, যেটাকে বলে আমার ডাটা অ্যানালিসিস, রিপোর্ট ফাইন্ডিং। আমি যে ডাটাগুলো কালেকশন করলাম সেইগুলোকে আমি সিস্টেমেটিকভাবে, আমি আমার ডাটা কালেকশনে যে কোশ্চেনারটা করেছিলাম, আমার অবজেক্টিভকে মাথায় রেখে কোশ্চেনার তৈরি করেছি। সেই কোশ্চেনার থেকে আমি যে ডাটাগুলো পেয়েছি সেইগুলো আমি অ্যানালিসিস করব, টেবিল দিয়ে অ্যানালিসিস কোশ্চেনে গ্রাফের সাহায্য নিতে পারি, সেখানে অনেক পিকচার ও ছবিও দিতে পারি, ফিল্ম ছবি, এবং প্রত্যেকটা কিছু কিছু কেস স্টাডিও দিতে হয়, যেটা তাহলে এটা অনেক লাইভলি হয়। এইভাবে আমাকে
রিপোর্টটা তৈরি করতে, যে ফাইন্ডিংসটা আমি পেলাম সেই রিপোর্টটা তৈরি করতে হবে। এই ডাটা অ্যানালিসিসের পরে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কি, যে একটা কনক্লুডিং রিমার্ক লিখতে হবে, রিকমেন্ডেশন, কনক্লুশন আর রিকমেন্ডেশন। তারপরে তাহলে এটা হয়ে গেল। তারপরে এটা সিনপসিসটা বলছি পরপর কিভাবে আমার স্টেপ বাই স্টেপ আসবে। তারপরে আমাকে কি যেটা করতে, অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সের মধ্যে কি থাকে, বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি মানে আমি যে সমস্ত বইগুলো পড়েছি তাদের রেফারেন্স থাকবে, বিবলিওগ্রাফি। আর হচ্ছে আমি যে কোশ্চেনিয়ারের মাধ্যমে ইন্টারভিউ করেছি সেই কপি অফ দ্য কোশ্চেনিয়ার থাকবে। আর যদি কোনো ছবি টবি থাকতে পারে যেগুলো এটা অ্যাপেন্ডিক্সে আসবে। এইভাবে একটা সিনপসিস স্টাডি করার আগে জমা দিতে হয়, তারপরে প্রজেক্টটা বা ডিসার্টেশন কাজটা শুরু হয়। এবং এটা আমি সিনপসিসগুলো শর্টে সব বললাম, প্রত্যেকটা বিষয়ে ডিটেলস আলোচনা করতে হবে। এটা করলে আমার মনে হয় একটা প্রাইমারি ধারণা হবে কিভাবে আমরা সিনপসিস লিখবো।